এরির আইসোস্ট্যাসি সম্পর্কিত ধারণা। এরি ছিলেন ব্রিটিশ। 1855 সালে তিনি আইসোস্ট্যাসি সম্পর্কে তার ধারণাটি ব্যাখ্যা করেন। এই ধারণার ব্যাখ্যা ছিল তিনটি বিষয়ের উপর ভিত্তি করে। প্রথমটা হলো পৃথিবী পৃষ্ঠ বা আর্থ ক্রাস্ট হচ্ছে রিজিড, এটা অ্যাজথেনোস্ফিয়ারের উপর ভাসমান। দ্বিতীয় হলো আর্থ ক্রাস্ট বা পৃথিবী পৃষ্ঠের সর্বত্র সমান ডেন্সিটি, দ্য ক্রাস্ট হ্যাজ এ ইউনিফর্ম ডেন্সিটি। আর তৃতীয়টি হলো শিয়াল হচ্ছে লাইটার and it floats over the heavier সীমা। আইসোস্ট্যাসি সংক্রান্ত এরই থিওরিটির নাম হলো থিওরি অফ আইসোস্ট্যাসি। এই থিওরি অফ আইসোস্ট্যাসি ল অফ ফ্লোটেশনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, খুব সরলভাবে যেভাবে নৌকো জলে ভাসে। এরির এই থিওরিটির ভিত্তি হলো আর্কিমিডিসের প্রিন্সিপাল, যেটা প্লবতা থিওরি বা বুয়ান্সি থিওরি, পাস্কাল ল অ্যান্ড দ্য পিওরলি হাইড্রোস্ট্যাটিক থিওরি। খুব সংক্ষেপে আমরা পাস্কাল থিওরিকে যদি ব্যাখ্যা করি, সেটা হচ্ছে এমন কোনো তরল পদার্থের কোনো বিন্দুতে যদি চাপ প্রয়োগ করা হয়, তবে সেই তরল পদার্থের অপসারণ সব ডিরেকশনে, অল ডিরেকশনে হয়ে থাকে। আর আর্কিমিডিসের প্রিন্সিপাল সম্পর্কে বলা ভালো, যদি কোনো বস্তুকে আংশিক বা পূর্ণ কোনো তরল পদার্থে নিমজ্জন করা হয়, তবে তার সমান বিপরীত পরিমাণে তরল পদার্থের অপসারণ হয়ে থাকে ঊর্ধ্বমুখে। সেটা হচ্ছে আর্কিমিডিসের প্রিন্সিপাল। এই দুটি প্রিন্সিপালের উপর ভিত্তি করে যে প্রিন্সিপালটি বর্তমানে ব্যাপক প্রচলিত তরল পদার্থের মোশনের ক্ষেত্রে, ট্রান্সমিশনের ক্ষেত্রে, দ্যাট ইজ দ্য হাইড্রোস্ট্যাটিক প্রিন্সিপাল। এখানে তরল পদার্থের রিপ্লেসমেন্ট হয়ে থাকে তার স্ট্রেংথ বা তার ডেনসিটি অনুসারে। খুব সরলভাবে এরিস থিওরি ল অফ ফ্লোটেশনের উপর নির্ভর করে আছে। সেই ল অফ ফ্লোটেশন বেসিক্যালি আর্কিমিডিস প্রিন্সিপাল অ্যান্ড পাস্কাল ল এর উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এই ছবিতে আমরা বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করছি। এরই একটা পরীক্ষা করে দেখান যে এগুলি হচ্ছে পৃথিবীর বিভিন্ন ব্লক, কেউ মাউন্টেন, কেউ হিল, কেউ প্লেন বা প্লেটো। উনি উড বা কাঠকে নিলেন। কাঠ বা উডের ইউনিফর্ম ডেন্সিটি, সব জায়গায় তার ঘনত্ব সমান, কিন্তু কেউ লম্বায় বড়, কেউ লম্বায় ছোট। বা তাহলে মানেটা কি হলো? ডিফারেন্ট হাইট অ্যান্ড ডিফারেন্ট মাস। যে লম্বায় বড় তার মাস বা তার ভেতরে পদার্থ অনেক বেশি, হাইট অনেক বেশি। আর কিন্তু সমস্ত ব্লকগুলি একই ডেন্সিটির। ওনার ভাষায় শিয়াল, তার ডেন্সিটি ইউনিফর্ম, বাট শিয়ালের হাইট এবং মাস, কতটা পদার্থ আছে এবং কতটা উচ্চতা, আলাদা। ওনার বেসিক প্রিন্সিপাল হচ্ছে ডিফারেন্ট হাইট অ্যান্ড ডিফারেন্ট মাস, কিন্তু ইউনিফর্ম ডেন্সিটি ইন অল ব্লকস। সেক্ষেত্রে তিনি পরীক্ষার জন্য কাঠের ব্লক নিলেন অসম উচ্চতার এবং অসম মাসের, এবং উনি প্রিন্সিপাল অফ ফ্লোটেশন, যেটা পাস্কেল ল, ব্যবহার করলেন। দেখা গেছে সমস্ত ব্লকগুলি জলের উপর ভাসমান, কিন্তু ভাসমানের যে ব্যালেন্সিং লাইন, সেই লাইনটা হচ্ছে কার্ভ লাইন। দেখো, ইটস এ কার্ভ লাইন। তো এখানে এই কথাটা জাস্টিফাই করছে ইউনিফর্ম ডেন্সিটি অফ হোম, অফ শিয়াল, অল দ্য ব্লকস, অল দ্য ক্লাস্টার লেয়ার, বাট দ্য ভ্যারিং থিকনেস অ্যান্ড ভ্যারিং মাস। এই ছবিতে আমরা ওটা আরো একটু ভালোভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। দেখো, এটা হচ্ছে শিয়াল, তার ডেন্সিটি প্রত্যেকটা শিয়াল ব্লকের এক, এবং এটা হচ্ছে সীমা, সীমারও ডেন্সিটি ইউনিফর্ম। কিন্তু কেউ হাইটে উঁচু, কেউ নিচু, প্লেটো, কেউ স্লোপ, কেউ মাউন্টেন, কেউ প্লেন, কেউ ওশেন ফ্লোর। এক্স্যাক্টলি যেমন জলছবি হয় না, দেখো যতটা যার হাইট ততটাই তার প্রজেকশন হয়েছে অ্যাজথেনোস্ফিয়ারে বা সাবস্ট্রাটামে। বলছে আর্থ ক্রাস্ট, ডিফারেন্ট হাইট অ্যান্ড ডিফারেন্ট মাস, বাট ডেন্সিটি ইজ ইউনিফর্ম। বাট প্রজেকশন, এই থিওরিটার আরেকটা নাম হচ্ছে রুট থিওরি, খুব সরলভাবে পপুলারলি ইউজ করা হয়। তার মাউন্টেন যত লম্বা, যতটা হাইট, তার ঠিক জলছবির মতো তার প্রজেকশন সেরকম অ্যাজথেনোস্ফিয়ারে বা সাবস্ট্রাটামে তার তত বেশি। হায়ার দ্য রুট, হায়ার দ্য কলম, হায়ার দ্য রুট, শ্যালোয়ার দ্য কলম, শ্যালোয়ার দ্য রুট। এই ঘটনাটা ঘটছে কেন? না, সেম ডেন্সিটি ডিফারেন্ট ইন হাইট, সেই ঘটনাটি হওয়ার জন্য। এই ছবিতে দেখা যাচ্ছে যদি আমি কাঠের সমস্ত ব্লকগুলোকে জলে ডুবিয়ে দিই, যাদের ডেন্সিটি এক কিন্তু তাদের
হাইট এবং মাস আলাদা, হাইট অ্যান্ড মাস ইজ নট ইউনিফর্ম, কিন্তু ডেন্সিটি ইউনিফর্ম। এখানে বলে রাখি সাবস্ট্রাটামের ডেন্সিটি আর ক্রাস্টের ডেন্সিটি আলাদা, বাট টোটাল ক্রাস্টের শিয়ার, টোটাল ক্রাস্টালের সীমার ডেন্সিটি কিন্তু ইউনিফর্ম। তখন কি রকম হবে, যেমন ওয়াটার মিরর হয় না, জল ছবি, হায়ার দ্য কালাম হায়ার দ্য রুট। তাই এই থিওরিটার নাম পপুলারলি রুট থিওরি। আচ্ছা, এখন এখানে দেখো তো এরিস কনসেপ্টের একটা ছবি এখানে আমার আঁকা আছে। এখানে বলা ভালো, এরির সঙ্গে হেস্কিনিয়ানের নাম সর্বত্র উল্লেখ করা হয়। আপাত দৃষ্টিতে ছাত্রছাত্রীদের মনে হয় হেস্কিনিয়ান অ্যান্ড এরির কনসেপ্ট অ্যান্ড ভিউজ ছিল সেম। না, হেস্কিনিয়ান অ্যান্ড এরির পার্থক্য আছে, ওদের মতাদর্শগত, এবং মিলও আছে। পরবর্তীকালে প্র্যাটের ধারণা আমরা পড়ব। এরির থেকে যখন প্র্যাটের ধারণায় যাব, তার ঠিক মাঝামাঝি চিন্তা দর্শন, খানিকটা প্র্যাটের মতো এবং খানিকটা এরির মতো চিন্তা দর্শন নিয়ে হেস্কিনিয়ানের চিন্তার দর্শন। এই থিওরির অনেক সমালোচনা আছে। অনেকে মনে করেন যে ইউনিফর্ম ডেন্সিটি, এই কথাটা খুব অদ্ভুত। আজকের পার্সপেক্টিভে তোমরা জানো প্রত্যেকটি খনিজের, প্রত্যেকটি রকের আলাদা আলাদা গ্র্যাভিটি, আলাদা আলাদা ডেন্সিটি, আলাদা আলাদা স্পেসিফিক গ্র্যাভিটি আছে। সেক্ষেত্রে ইউনিফর্ম ডেন্সিটি কথাটা এখনকার দিনে জাস্টিফাই নয়। আর হায়ার দ্য কালাম হায়ার দ্য রুট হলে এভারেস্ট অনেক উঁচু ৮৮৪৮ মিটার, তার সাবস্ট্রাটামে প্রজেকশন হবে ৭১ কিলোমিটার, তাহলে তো ইন্টেরিয়র অফ দ্য আর্থ ইজ মানে গেটিং হটার অ্যান্ড হটার, তো ওটা মেল্ট হয়ে যাওয়ার চান্স আছে। সেজন্য এই থিওরিটাকে খুব বেশি মানে জাস্টিফাই করে না ইউনিফর্ম ডেন্সিটির এই তত্ত্বটা। কিন্তু এই থিওরিটা পরে হেস্কিনিয়ান এবং প্র্যাটকে আরো বেশি সিস্টেমেটিক আইসোস্ট্যাসি থিওরি বানাতে হেল্প করে।